ইডির পরে এবার হামলা এনআইএর ওপরে। ভূপতিনগরে ভাঙা হলো গাড়ির কাচ। বছর দুয়েক আগে ভূপতিনগরের বিস্ফোরণে তৃণমূল ৩ নেতা কর্মীর মৃত্যু। হাইকোর্টের নির্দেশে সেই ঘটনা তদন্ত শুরু করেছে এনআইএ। ভূপতিনগরের অর্জুননগর থেকে ২ ব্যক্তিকে আটক করে গাড়িতে তোলেন এনআইএ আধিকারিকরা। সেই সময় স্থানীয় মানুষদের একটি অংশ গাড়ি ঘিরে ঘরে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার দাবি করে। তারপরে গাড়িতে ইট ছোড়া হয়। ইটের ঘায়ে গাড়ির কাচ ভাঙে। গাড়িতে থাকা এনআইএর ২ আধিকারিক আহত হন। একজনের মাথা ফাটে বলে জানা গিয়েছে। তবে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকায় আটক ব্যক্তিকে গাড়ি থেকে নামাতে পারেননি স্থানীয়দের একাংশ। এনআইএ ভূপতিনগর থানায় অভিযোগ জানায়। পরে অবশ্য ২ জনকে নিয়ে কলকাতায় চলে আসে এনআইএ। পরে ওই ২ জনকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, গত ২০২২-এ ২রা ডিসেম্বর বিস্ফোরণে কেঁপে উঠেছিল ভূপতিনগর। কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবার আগের রাতে ঝলসে মৃত্যু হয় অন্তত ৩ জনের। তৃণমূল বুথ সভাপতি রাজকুমার মান্না, তার ভাই দেবকুমার মান্না, বিশ্বজিৎ গাইনের বিরুদ্ধে বেআইনি বাজি কারবারের অভিযোগ উঠেছিল। সেই সময় ওই ঘটনার এনআইএ তদন্তে দাবি করেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালতের নির্দেশে সেই ঘটনা তদন্ত শুরু করে এনআইএ। সেই তদন্ত করতে গিয়েই হামলার মুখে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভূপতিনগরের বাসিন্দা বলাই মাইতি মনোব্রত জানাদের তলব করেছিল এনআইএ, কিন্তু তিনি নির্ধারিত দিনে হাজিরা না দিয়ে ভোটে ব্যস্ত থাকার কথা জানান। গভীর রাতে সেই বলাই মাইতির খোঁজে তল্লাশি চালায় এনআইএ। ২ জনকে গাড়িতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার সময়ই হামলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এনআইএর তরফে পুলিশের কাছে ফোর্স চেয়েছিল এনআইএ। তার আগে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অর্জুননগর গ্রামে পৌঁছে যায় এনআইএ। ২ জনকে ধরে বেরিয়ে আসার সময় মহিলারা গাড়ি ঘিরে ধরে। গত মাসের শেষের দিকে তৃণমূল নেতা নবকুমার পণ্ডা, সুবীর মাইতি, মানব পড়ুয়া সহ ৮ জনকে নোটিশ পাঠানো হয়। তাদের মধ্যে ওই ২ জনও ছিলেন। ওই ৮ জনকে কলকাতার এনআইএ দফতরে তলব করা হয়েছিল। এনআইএর এই নোটিশ কিছু আগে টুইট করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বিজেপি এবং এনআইএর মধ্যে গোপন তাতাতের অভিযোগ করেছিলেন। গত ৫ই জানুয়ারি উত্তর ২৪ পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। একাধিক আধিকারিককে হাসপাতালেও ভর্তি করাতে হয়েছিল। সেই ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় হয়। আর তার রেশ কাটার আগেই এবার আক্রান্ত হলো এনআইএ। পূর্ব মেদিনীপুর থেকে স্নেহা সাহার রিপোর্ট, গর্বিত বাংলা 10। স্যার, ভূপতিনগর যে এনআইএ আজকে তদন্ত গেছিল, এনআইএর আধিকারিকরা আক্রান্ত হলো, তাদের গাড়ি ভাঙচুর করা হলো, এই ঘটনাটা কেন হলো? মানে কি কোনো অ্যারেস্ট হয়েছে কেউ? আজকে যেটা আপনারা জানেন যে খুব ভোরের দিকে এনআইএর একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে। কিন্তু দেখা যায় যে আগে থেকে তাদের আরও কয়েকটি দল ভূপতিনগরের বিভিন্ন জায়গায় ছিল। পুলিশের পক্ষ থেকে সমস্ত টিম যখন ভূপতিনগর থানা থেকে বেরোচ্ছে, সেই সময় খবর আছে যে এনআইএর যে সমস্ত টিমগুলি আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিলো তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে। সেখানে পুলিশ পৌঁছবার আগেই তারা সেখান থেকে যাকে ডিটেন করাচ্ছিল একজনকে নিয়ে বেরিয়ে আসতে পারে। এই ঘটনায় একটি গাড়িতে ভাঙচুর হয়েছে এবং একজন মাইনর ইনজুরি হয়েছে, যেটা আমাদের কাছে খবর আছে। একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে। এই যে এনআইএর তরফ থেকে তো এফআইআর করা হয়েছে, সেই এফআইআর ভিত্তিতে কি কেউ অ্যারেস্ট হয়েছে? মানে যারা এনআইএর উপর এফআইআর করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। এর আগে কি এই ঘটনায় পুলিশ কাউকে কি গ্রেপ্তার করেছিল? পুরনো যে ব্লাস্টের কেসে যে কী হয়েছিল তদন্ত আমাকে এবার দেখে বলতে। এনআইএ দপ্তর থেকে জানানো হচ্ছে যে আগে দুবার যাদের দিকে আজকে গ্রেপ্তার করা হয়েছে আগেও দুবার নোটিশ পাঠানো হয়েছে। সেটা এনআইএ বলছে। সাহেব, একটা বিষয় সেটা হচ্ছে যে যারা আজকে হামলা চালালো এনআইএর আধিকারিকদের উপরে বা গাড়ি ভাঙচুর করলো, তাদের কি কেউ গ্রেপ্তার হয়েছে? এখনো হয়নি, নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। সেটা কি আপনারা করছেন? হ্যাঁ, নিশ্চয়ই। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এনআইএ বলাই মাইতি সহ 2 জন গ্রেপ্তার, কি বলবেন? ভারতবর্ষের কেন্দ্র সরকার জনগণের রায়কে ভয় পায়। ভারতীয় জনতা পার্টি যারা সরকারটাকে পরিচালনা করছে, এই কারণে নির্বাচনের মুখে
তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে কোথাও গ্রেপ্তার, কোথাও ভয় দেখানো, এই কাজকর্মগুলো করে যাচ্ছে। তবে নিশ্চিত থাকুন, এই সমস্ত কর্মকাণ্ড সংগঠিত করে মানুষের মন জেতা যায় না। মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষেই রায় দেবে। ইট ছোড়া হয়েছে, ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে, বিক্ষোভ দেখানো হয়েছে বলে এমনটা অভিযোগ উঠছে। সেরকম ধরুন কোনো নির্দোষ মানুষ কি ঘটনা সম্পর্কে যারা সচেতন নয়, সেই সমস্ত মানুষকে যদি কারোর বাড়িতে গ্রেপ্তার করতে যাওয়া হয়, হয়তো প্রতিবেশীরা কিছু করেছে, এটা আমার ঠিক জানা নেই। তবে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের উপরে আস্থা, ভরসা, বিশ্বাস রাখে, আইনকে সহযোগিতা করবে, আইনের উপরে আস্থা আছে। হয়তো কোনো নেতৃত্ব গ্রেপ্তার হয়েছে, তৃণমূল কংগ্রেস জমায়েত হয়েছে, নিশ্চিতভাবে তারা গণতান্ত্রিকভাবে তাদের কর্মসূচি পালন করছে। না, এখন পর্যন্ত আমাদের দলীয় কোনো নির্দেশিকা নেই। দল নির্দেশ দিলে নিশ্চিত কোনো কর্মসূচি হবে। দেখুন, আজকের ঘটনা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। শেখ শাহজাহানের বাড়িতে যখন সিবিআই এবং ইডি গেছিল, সেই সময় তো একই ঘটনা ঘটেছিল, এবং এ যা ঘটনা ঘটছে তৃণমূলের একদম উচ্চ নেতৃত্বের নির্দেশে এই ঘটনা ঘটছে। মমতা ব্যানার্জি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তো দাঁড়িয়ে বলেন যে ইডি যদি বাড়িতে যায়, মা বোনেরা আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন তো, সিবিআই যদি আসে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন তো। যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে যখন সিবিআই জিজ্ঞাসাবাদ করতে আসে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে সিবিআই কে আটকে দেয়, তা মুখ্যমন্ত্রীর দেখানো পথেই তার দলের সাগরেদরা চলবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু ইডি বা সিবিআই তারাও যে তদন্তে হাত দিচ্ছে, সেই তদন্ত তারাও কি শেষ করতে পারছে, নাকি তদন্তের নাম করে কেবলমাত্র জলগরম করা হচ্ছে, এই প্রশ্নও রয়ে যায়।